তো দুইটা জিনিসই ভালো খারাপ দিক আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। সো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের সাথেই থাকবেন। আসেন, প্রোডাক্ট দুইটা কিন্তু দেখতে একদম সেম টু সেম। তো এই দুইটা থেকে কোনটা আপনার জন্য বেস্ট হবে আজকে আমি ইনশাআল্লাহ ছোট্ট একটি রিভিউর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বপ্নের গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে। তো আজকে কোন প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আপনারা সকলে আমার হাতে দেখে বুঝতেই পেরেছেন। হ্যাঁ, আজকে চলে আসলাম অ্যাপেল এয়ারপডসের সেকেন্ড জেনারেশন অ্যান্ড হচ্ছে গিয়ে ডিসপ্লে সহ একটি TWS। সো এইটাও কিন্তু অ্যাপেল এয়ারপডসের মতোই দেখতে, একদম প্রায় সেম টু সেম। শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে কি এটার মধ্যে ডিসপ্লে ইউজ করা হয়েছে আর এটার মধ্যে ডিসপ্লে ইউজ করা হয়নি। তো এই দুইটার মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে আর বর্তমান সময়ে কিন্তু এই দুইটা প্রোডাক্টই খুবই জনপ্রিয়, সেটা আপনারা অবশ্যই জানেন। তো আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তাও চলুন আর দেরি না করে ফুল ভিডিওটা শুরু করা যাক। আর আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দুইটা প্রোডাক্টের মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক। সবসময় মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম। তো আজকে এই দুইটা প্রোডাক্টই আমরা নিয়ে চলে আসলাম, যেহেতু এখন বর্তমান সময় হচ্ছে গিয়ে সবথেকে জনপ্রিয় মোটামুটি এই দুইটা প্রোডাক্টই একটু মোটামুটি যারা 1500 থেকে 2000 টাকার মধ্যে TWS খুঁজতেছে, সো তাদের জন্য হচ্ছে কি এই দুইটা থেকে কোনটা বেস্ট হবে সেটা ইনশাল্লাহ আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বর্তমান সময় কিন্তু আপনারা জানেন মোটামুটি এই দুইটা প্রোডাক্টই খুবই জনপ্রিয়। তাহলে চলুন প্রথমে আমরা প্রোডাক্ট দুটো আগে খুলে নেই। আনবক্সিং তো আমরা এর আগে করেছি, তো আজকে হচ্ছে কি শুধুমাত্র জাস্ট আগে প্রোডাক্টগুলো খুলে ফেলি, দেখাই এগুলোর সাথে কি কি রয়েছে। একটা Type-C to Type-C চার্জিং কেবল পেয়ে যাবেন, 6টা ইয়ার টিপস পাবেন। এটা বক্স কন্টেন্টে থাকছে। আর এটা বক্স কন্টেন্টে কি থাকছে সেটা একটু দেখা দিচ্ছি আমি আপনাদেরকে। এই প্রোডাক্টটা নিয়ে আমরা 1 মাস ব্যবহারের পর একটি রিভিউ করেছিলাম, ওই ভিডিওটা আমি ডিসক্রিপশন অথবা আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সাথেও সেম আপনারা একটি Type-C to Type-C চার্জিং কেবল পেয়ে যাবেন, 6টা ইয়ার টিপস পাবেন। বন্ধুরা, ইতিমধ্যে আমরা প্রোডাক্ট দুইটা আনবক্সিং করে ফেলেছি। তো আপনাদেরকে দেখালাম বক্স কন্টেন্টের মধ্যে কি কি পাচ্ছেন। একটি ফিতা পাচ্ছেন, দুইটার সাথে ফিতা পাবেন। এটা আসলে আমার ইউজের প্রোডাক্ট, তো এই জন্য হচ্ছে কি আমি ফিতাটা এক্সট্রা আর কি আলাদা রাখছি। তো যাই হোক, তো একটা ফিতা পাবেন, তারপর একটি Type-C to Type-C চার্জিং কেবল পাবেন, আর হচ্ছে কি একটি ইউজার ম্যানুয়াল আর 6টা ইয়ার টিপস পাবেন। এই বক্স কন্টেন্টে থাকছে। তো চলুন আগে প্রোডাক্ট দুইটা এখন খুলে ফেলি। দেখেন, সো দুইটা প্রোডাক্টে আমি প্রথমে বের করে নিলাম। তো আপনার আমার হাতে প্রোডাক্ট দুইটা দেখে আশা করছি বুঝতে পারছেন প্রোডাক্ট দুইটা কিন্তু দেখতে একদম সেম টু সেম। তো এই দুইটা থেকে কোনটা আপনার জন্য বেস্ট হবে আজকে আমি ইনশাআল্লাহ ছোট্ট একটি রিভিউর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমরা এটার সাউন্ড কোয়ালিটির দিকে আসি। এটা আমি বেশ কিছুদিন ব্যবহার করছি আমার নিজের ইউজের জন্য আর কি। তারপর এটা আমি প্রায় 1 মাসের কাছাকাছি ব্যবহার করেছি। তো আপনাদেরকে একটা জিনিস দেখাতে যাচ্ছি, ইউজ করা হয়েছে। আপনি যখন কানের মধ্যে লাগাবেন তখন হচ্ছে গিয়ে এটা গানটা অটোমেটিকলি চলবে, আবার যখন আপনি কান থেকে খুলে ফেলবেন এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। আর এই সেম ফিচারটা অ্যাপেল এয়ারপডসে ইউজ করা হয়েছিল। তো জানি না আমি অ্যাপেল এয়ারপডসকে কপি করেছি কি না, তো যাই হোক, তো এই ফিচারটা অ্যাপেল এয়ারপডস সেকেন্ড জেনারেশনের মধ্যে পাচ্ছেন। তো প্রথমত হচ্ছে কি দুইটাই সেম, অ্যান্ড দ্বিতীয়ত আমি একটু সাউন্ড কোয়ালিটির কথাটা বলতে চাই। অবশ্যই সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে আমি হচ্ছে কি এগিয়ে রাখবো অ্যাপেল এয়ারপডস সেকেন্ড জেনারেশনকে, যেটা একদম ভালো কোয়ালিটির প্রোডাক্টটা আমাদের কাছে রয়েছে। এটা 1800 টাকা এখন বর্তমানে। আর এটা সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, যখন আমি দুইটা, আপনারা কিন্তু সিঙ্গেল ব্যবহার যখন করবেন তখন কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। যখন আপনি দুইটা প্রোডাক্ট একসাথে রেখে কানে একসাথে ব্যবহার করবেন, একসাথে বলতে কি এখন আপনি অ্যাপেল এয়ারপডস লাগালেন, দেন তারপর হচ্ছে কি আপনি এই ডিসপ্লে সহ TWSটি ব্যবহার করলেন, তখন হচ্ছে কি আপনি দুইটার পার্থক্যটা সাউন্ডের বুঝতে পারবেন। আর নয়তো কিন্তু আপনি যদি দেখা যাচ্ছে আপনি যদি সেকেন্ড জেনারেশনটা নেন অথবা আপনি যদি এই TWSটা নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড জেনারেশনের মজাটা আপনি পাবেন না। আমি এটা একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি। সেকেন্ড জেনারেশনের এই প্রোডাক্টটার মধ্যে এতটা সুন্দরভাবে এটার এনসিটা কাজ করে সেটা হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো। এটা এনসি যথেষ্ট পরিমাণ ভালোভাবে কাজ করে ডিসপ্লে TWSটা, ঠিক আছে। কিন্তু তার থেকে বেশি আমার কাছে অ্যাপেল এয়ারপডসটা বেশি ভালো লেগেছে। এই বাস দুইটা থেকে কতক্ষণ চার্জিং ব্যাকআপ পাবেন সেটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। আমি অ্যাপেল এয়ারপডসটার মধ্যেও প্রায় 5 ঘন্টা প্লাস পেয়েছি, তবে আমি ডিসপ্লে সহ এই TWSটার মধ্যে আরেকটু বেশি পেয়েছি, 6 ঘন্টা প্লাসের মতো আর কি পাওয়া যায়, ঠিক আছে, যদি আপনি এনসিটা অফ করে শুনেন। আর যদি এনসি অন করে শুনেন সেক্ষেত্রে আপনি 5 ঘন্টার কাছাকাছি পাবেন। আর এইটা যদি আপনি এনসি অন করে শুনেন সেক্ষেত্রে 4 ঘন্টার কাছাকাছি পাবেন।
এই আমি ডিসপ্লে সহ এই TWS-টাকে এগিয়ে রাখতে চাচ্ছি। যদি চার্জিং ব্যাকআপের দিক দিয়ে একটু ভালো চান সেক্ষেত্রে হচ্ছে কি আমি এইটাকে এগিয়ে রাখবো। তো চলুন এবার বক্স কন্টেন্টে কী কী দেখি, পার্ট টু পার্ট আজকে একটু চেষ্টা করবো আর কি, আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো আমরা বক্স কন্টেন্টে সেম দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে না যে বক্স ছোট বড়, আমার কাছে সেমই মনে হচ্ছে। তো চলুন এখন বক্সের মধ্যে কোনটার মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে। প্রথম ডিফারেন্সটা হচ্ছে গিয়ে এটার মধ্যে একটি ডিসপ্লে রয়েছে, প্রথম ডিফারেন্স। দ্বিতীয়তে এটার মধ্যে কোনো ধরনের ডিসপ্লে ইউজ করা হয়নি। যেমন এই অ্যাপেল এয়ারপডসে এই TWS-টা চার্জে বসাবেন তখন কিন্তু আপনি জানবেন না যে এটার মধ্যে কত % চার্জ রয়েছে। হ্যাঁ, আবার আপনি যখন আপনি জানতে পারবেন ফোন থেকে, যখন আপনি দেখবেন ব্লুটুথে তখন আপনি দেখতে পারবেন যে এটার মধ্যে কত % চার্জ রয়েছে। কিন্তু এইটার ঠিক বিপরীত হচ্ছে গিয়ে এইটা। যখন আপনি চার্জে বসাবেন যদি 90% থাকে সেক্ষেত্রে এখানে দেখাবে লেফটে 90%, রাইটে 80%, এইরকম শো করবে। এই দেখেন এখানে কিন্তু দুইটাই শো করতেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি এটা ঠিক বিপরীত, এদিক থেকে আমি এটাকে এগিয়ে রাখবো যদি ডিসপ্লেটার জন্য আর কি। তারপর আবার এটা ডিসপ্লের মধ্যে অনেক ফিচার অ্যাড করা হয়েছে যেহেতু আপনারা জানেন। আর একটু এটা ফিচার সম্বন্ধে একটু বলে দিই, যেহেতু আপনারা হয়তো বা অনেকে আছেন যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন। এটার মধ্য থেকে আপনি সকল কিছু আপনার মোবাইলের সাথে অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে সকল কিছু আপনি এইটা থেকেই করতে পারবেন। কল দিতে পারবেন, কল আসলে রিসিভ করতে পারবেন। হ্যাঁ, কল আসলে কিন্তু আপনি কারোর নাম দেখতে পারবেন না, জাস্ট নাম্বারটা উপর দিয়ে শো করবে। তারপর আপনি এখান থেকে মিউজিকটা চেঞ্জ করতে পারবেন, ক্যামেরা অপশন থেকে আপনি ছবি তুলতে পারবেন। একটা আর কি আমার কাছে যতটুকু মনে হলো অনেক দিক দিয়ে আর কি ভালো। হ্যাঁ, একদিক দিয়ে আবার খারাপ রয়েছে এটা ডিসপ্লেটার, কারণ হচ্ছে এইটাই কিন্তু বক্সটাকে যদি আমি একবার চার্জ করি সেক্ষেত্রে আমি যদি একটানা গান শুনি সেক্ষেত্রে হচ্ছে কি আমি এই বাডস দুইটাকে 4 বার থেকে 5 বারের মতো চার্জ করা যায়। আমি ধরলাম আমি কমই ধরলাম, 4 বার ধরলাম, চার্জ করা যায়। অথচ এইটা ঠিক তার বিপরীতটা কেমন, এই যে TWS-টা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি এই যে 100% চার্জ করে নেই, এই যে এখানে 100% চার্জ দেখতে পাচ্ছেন, আমি 2 বার চার্জ করব, সর্বোচ্চ আমি 2.5 বার চার্জ করতে পারবো, ঠিক আছে। তার কারণটা হচ্ছে এই ডিসপ্লেতে প্রচণ্ড পরিমাণ চার্জ খরচ করে, সেটা হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আবার এই প্রোডাক্ট আপনি যখন এই ধরেন আপনি এইভাবে আজকে 100% চার্জ করেছেন, চার্জ করে রেখে দিয়েছেন এইভাবে ঠিক এক সপ্তাহ পরে আপনি খুলবেন দেখবেন কোনো ধরনের চার্জ নেই। তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। এটা যদি চার্জটা আরেকটু কম খরচ হতো সেক্ষেত্রে মনে হয় আরও বেশি ভালো হতো। এটা হচ্ছে কি ঠিক তার বিপরীত, এইটাকে আপনি একবার চার্জ দিয়ে প্রায় 3 মাসের মতো আর কি এটাকে যদি এইভাবে রেখেও দেন সেক্ষেত্রে হচ্ছে কি এটার চার্জটা খরচ হবে না বলতে কি একেবারে 0%-এ নেমে আসবে না। সো আশা করছি বুঝতে পেরেছেন। আর এইটার মধ্যে আরেকটা ফিচার আমার কাছে খুব ভালো লাগছে, যেটা হচ্ছে গিয়ে এইটার মধ্যে নেই। হ্যাঁ, এই দেখেন এইটার মধ্যে হচ্ছে কি আমি চাইলে সেক্ষেত্রে হচ্ছে কি আমি এই TWS-টিকে অ্যাপেল এয়ারপড 2nd জেনারেশনকে আমি চাইলে এইভাবে অফ করে রাখতে পারবো। কিন্তু তার বিপরীত হচ্ছে গিয়ে ডিসপ্লে সহ TWS-টা আমি যদি এটাকে অফ করতে চাই সেক্ষেত্রে এটা অফ হচ্ছে না, এটা অটোমেটিকলি প্রায় 5-6 ঘন্টা রানিং থাকবে, আবার তারপরে অটোমেটিকলি চার্জ অফ হয়ে যাবে। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে এই প্রোডাক্টটির। তো আশা করছি আমি আপনাদেরকে মোটামুটি এই দুইটা প্রোডাক্ট সম্বন্ধে ছোট একটি ধারণা দিতে পেরেছি। তো এখন বর্তমান সময়ে আপনি যদি আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি আবার। হ্যাঁ, এটা বর্তমান প্রাইস আমাদের কাছে পাচ্ছেন 1499 টাকায়, মানে 1500 টাকা এক কথায়। আর এটা 1799 মানে হচ্ছে গিয়ে প্রায় 1800 টাকার মতো। হ্যাঁ, সো এখন বর্তমানে আপনি কোন TWS-টা নেবেন সেটা আপনি একটু চিন্তা করতে পারেন। যদি একটু সাউন্ড কোয়ালিটি ভালো চান, হ্যাঁ সেক্ষেত্রে অ্যাপেল এয়ারপড 2nd জেনারেশন আপনার জন্য বেস্ট। আর যদি না আপনার সাউন্ড কোয়ালিটি দরকার, আপনি একটু স্টাইলিশ চাচ্ছেন, আর এই প্রোডাক্টটি কিন্তু দেখলে অনেকে আসলে এখন বুঝতে পারে না, চিন্তা করা হয়তো 500-700 টাকার একটি প্রোডাক্ট আসলে দেখলে বোঝা যায় না। আর লুকিংটা খুব ভালো, সব দিক থেকে না কিছু দিক থেকে যদি আপনি এটা বিবেচনা করতে যান এইটা বেস্ট হবে। তার কারণ হচ্ছে কি এটা স্টাইলিশ। আর এইটার মধ্যে হচ্ছে কি আপনি অনেক সময় ফোনে দেখা যাচ্ছে ফোনটা যদি আপনি একটু দূরে থাকে সেক্ষেত্রে আপনি এইটার মাধ্যমে সকল কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোল বলতে হচ্ছে কি আপনি ফোন আসলে ফোন রিসিভ করতে পারবেন, ফোনটা কেটে দিতে পারবেন, চাইলে কাউকে কলও দিতে পারবেন। তো এই দিক থেকে হচ্ছে কি এইটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে, যারা একটু স্টাইলিশ চান সো তাদের জন্য হচ্ছে কি এইটা বেস্ট। এবার একটু চার্জিং ব্যাকআপ ভালো চান তাদের জন্য কিন্তু এইটাই বেস্ট। কেন হচ্ছে কি এটা চার্জিং ব্যাকআপটা এইটা থেকে একটু বেশি দিতে সক্ষম। তবে আবার যদি একটু যে সাউন্ডটা বললাম, আসলে সাউন্ডটাও যে আমি আপনাকে একটা কথা প্রথমেই বলছি, আপনি দুইটা প্রোডাক্ট যদি একসাথে না শুনেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাউন্ড কোয়ালিটির ডিফারেন্সটা কখনোই বুঝতে পারবেন না, ঠিক আছে। তো সাউন্ড কোয়ালিটির দিক থেকে এইটা একটু এগিয়ে থাকবে। যদি আমি এটাকে 10-এর মধ্যে 9 দিই, এটাকে 10-এ 10 দিব। সো এইরকম ব্যাপারটা।
তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এইটার বর্তমান প্রাইস রাখতেছি আমরা 1800 টাকা আমাদের স্বপ্নের গ্যাজেটে, আর এইটার বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে 1499 টাকা, মানে 1500 টাকা। সো দুইটা জিনিসই ভালো খারাপ দিক আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। সো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের সাথেই থাকবেন, আর এদিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনি এই দুইটা থেকে কোন প্রোডাক্টটি ব্যবহার করছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।